শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। প্রতিদিনের নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠানে সকলকে স্বাগত। লাইভ ইন ফোনে অনুষ্ঠান আপনারা জানেন। আজকে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ভিত্তিক আলোচনায় যাব। কোন লগ্নে কোন গ্রহ মারক ফল প্রদান করে, কোন লগ্নে কোন গ্রহ মারক ফল প্রদান করে। শিক্ষামূলক অনুষ্ঠান। মেষ লগ্নে শুক্র যদি মঙ্গল যুক্ত হয়, কারণ শুক্র দ্বিতীয় সপ্তমপতি মারক, তার আগে একটা ব্যাকরণ জানতে হবে। দ্বিতীয় সপ্তমপতি মারক হয়, এটা পরতন্ত্র, আর অষ্টমপতি, কোনো কোনো ক্ষেত্রে ষষ্ঠ দ্বাদশপতি, তার কানেকশনটা আলাদা। কিন্তু মেষ লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় সপ্তমপতি মারক হয়। মারক স্থানে থাকলে, বিশেষ করে লগ্নে যদি থাকে, তাহলে মারকত্ব ফল প্রদান করে। দুই বৃষ লগ্নে শনি, রাহু এবং কেতু। শনি হচ্ছে রাজ্যকারক গ্রহ, বৃহস্পতি হচ্ছে অষ্টমপতি। শনি যদি শুভ গ্রহ যুক্ত হয় তাহলে শুভ ফল, কিন্তু অষ্টমপতি হিসেবে বৃহস্পতি যদি লগ্নে থাকে, একাদশপতি হলেও সে মারকত্ব ফল প্রদান করে। এবার মারকত্ব ফলটা কি? মারকত্ব ফল মানে মেরে ফেলা নয়। মারকত্ব ফল মানে লগ্নের সাপেক্ষে, ধরুন দ্বিতীয় সপ্তমপতি মারক হয়ে লগ্নে গেলে আপনার অর্থনৈতিকভাবে চরম কষ্ট হবে। লগ্ন যেহেতু শারীরিক ভাবকে নির্দেশ করে আর রোগ ব্যাধি নির্দেশ করে ষষ্ঠকে, সেক্ষেত্রে লগ্ন মানে দেহ, দেহের ওপর বিভিন্ন গ্রহ পীড়া নামিয়ে নিয়ে আসে। মিথুন লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির কেন্দ্রপতিত্ব দোষ, সেক্ষেত্রে প্রবল মারক হয়। প্রবল মারক হয়। বৃহস্পতির কেন্দ্রপতিত্ব দোষ নিয়ে একটা বড় সমস্যা তৈরি হয়। এবং অষ্টমপতিত্ব দোষ নিয়ে শনি যদি লগ্নে থাকে, তাহলে সেক্ষেত্রে মারকত্ব ফল প্রদান করবে। কেমন? কর্মে বাধা, ঝঞ্ঝাট, উপদ্রব, অশান্তি, সেখান থেকে ডিপ্রেশন, এই যোগগুলো আপনাকে পীড়া দেবে। কর্কট লগ্নের ক্ষেত্রে শনি প্রবল মারক এবং ষষ্ঠপতিত্ব দোষ রয়েছে বৃহস্পতি। কর্কট লগ্নে শনি যদি অষ্টমপতি হয়, যেহেতু সে সপ্তমপতি, সে মারক, কিন্তু আয়ুর ক্ষেত্রে সমস্যা তৈরি করবে না, কিন্তু কর্মে বাধা বিপত্তি, সেই ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি করবে। সিংহ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির অষ্টমপতিত্ব দোষ, সেক্ষেত্রে যদি সে লগ্নপতি যুক্ত হয়, মিত্রগ্রহ যুক্ত হলেও মারকত্ব শুভ ফল, মানে মারকত্ব ফল প্রদান করে শুভ ভাবগুলোকে নষ্ট করবে। বিশেষ করে লগ্ন, আলোচনাটা লগ্নকে নিয়ে। লগ্ন হচ্ছে ভিত, সেখানে যদি মারক গ্রহের অবস্থান হয়, মারক গ্রহ যুক্ত হয়, সেক্ষেত্রে কিন্তু উন্নতি, আয়, পড়াশোনা, শরীর, সেগুলো নিয়ে জীবনযাত্রায় এগোতে গিয়ে অতি পদে পদে বিঘ্ন তৈরি হয় এবং হবে। কন্যা লগ্নের ক্ষেত্রে মঙ্গল অষ্টমপতি,
বৃহস্পতি চতুর্থ সপ্তমপতির কেন্দ্রপতিত্ব দোষ আছে, সেখানে কেন্দ্রাধিপত্য দোষ মারকত্ব দোষের থেকেও মারাত্মক হয়। অনেকে বলে, দেখবেন শুনবেন, বৃহস্পতি আমার চতুর্থে কিন্তু কোনো শুভ ফল পাচ্ছি না, ওটা মারকত্ব ফল, কেন্দ্রাধিপত্য দোষ। তুলা লগ্নের ক্ষেত্রে অষ্টমপতি শুক্র, যেহেতু সে লগ্নপতি, লগ্নে থাকলে শুভ ফল দিলেও দ্বিতীয় সপ্তমপতি মঙ্গল লগ্নে থাকলে সে শুভ ফল প্রদান করবে না। সেই জন্য তুলা লগ্নের ক্ষেত্রে মাঙ্গলিকের প্রভাবটা অন্যান্য লগ্নের থেকে অনেক প্রবল হয়। এগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম বিচার। এই বিচারগুলোতে খুব ভালো করে না বুঝলে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির বিচার, ওই জন্য দেখবেন জ্যোতিষদের মেলে না, ফোরকাস্টিংটা, অর্থাৎ যেটা বলল সেটা মিলতে চায় না, এই কারণ। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে ষষ্ঠপতি এবং লগ্নপতি হচ্ছে, ষষ্ঠপতি মঙ্গল মারকত্ব ফল দেয়, আর অষ্টমপতি বুধ হচ্ছে মারকত্বের ফল দেয়। সেক্ষেত্রে লগ্নে থাকলে বিদ্যা বুদ্ধি নাশ করবে। নাশটা কিভাবে করে? অর্থাৎ যে ধরনের উন্নতি হওয়া সম্ভব সেই ধরনের উন্নতি হতে চায় না। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন জন্ম তারিখ সময় স্থানের নাম পরিষ্কার করে বলবেন। প্রশ্ন দুটো, নিয়মটা খুব ভালো জানেন যেহেতু দীর্ঘদিন অনুষ্ঠান দেখছেন। ধনু লগ্নের ক্ষেত্রে শনি দ্বিতীয় পতি হিসেবে মারক। শনি যদি মঙ্গলের সঙ্গে যুক্ত হয়, যেহেতু সে দ্বাদশপতি এবং পঞ্চমপতি, দ্বাদশপতিত্ব দোষের জন্য মারকত্ব ফল দেবে। কিন্তু আলোচনাটা যে হচ্ছে সেটা লগ্ন কেন্দ্রে, লগ্নের সাপেক্ষেই মারক গ্রহের আলোচনা হয়। মকর লগ্নের ক্ষেত্রে রবি হচ্ছে অষ্টমপতি। অষ্টমপতি মারক হয়, রবিচন্দ্র মারক না হলেও অষ্টমপতি লগ্নে অর্থাৎ মকর লগ্নের শত্রু ক্ষেত্রে অবস্থান করলে সে মারকত্ব ফল প্রদান করতে পারে। এটি লাইভ ইন ফোন অনুষ্ঠান ইউটিউবে আপলোড করা হবে এবং ফেসবুক পেজ লিংক করে নেবেন, পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি, অনুষ্ঠানগুলো সমস্ত দেখতে পারেন। ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির ক্লাস, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির ক্লাস, অনলাইন ক্লাস অ্যান্ড অফলাইন ক্লাস, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স এবং তন্ত্র। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। সামনে দিয়ে যে ডায়াল নাম্বার যাচ্ছে সেখানে ফোন করলেই আপনি কথা বলতে পারবেন এবং জন্ম তারিখ সময় স্থানের নাম পরিষ্কার করে দেবেন। আজ সোমবার, কালীঘাট, দুপুর 2টো থেকে 5টা, দুপুর 2টো থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কালীঘাট মেট্রো স্টেশনের গায়ে। মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা। বুধবার দিন সোদপুর স্টেশনের পাশে 2টো থেকে 7টা। বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা। শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স। শুধু অ্যাপয়েন্টমেন্ট করে নিতে হবে 77-এ, অর্থাৎ বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। কখন অনলাইনটা টাইমটা আপনার সময় হবে সেই সময় অনুযায়ী করা হবে। নিয়মাবলীটা বুকিং নাম্বারে জেনে নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন ফ্রন্ট কলের ডায়াল নাম্বার যাচ্ছে, সেখানে 2টো প্রশ্ন করবেন, ইংরেজিতে জন্ম তারিখ সময় স্থানের নাম, আর পরিষ্কার করে 2টো প্রশ্ন করবেন, স্পেসিফিক প্রশ্ন। আমার লাইভ ইন ফোনে কি ধরনের ফোন আসে সেটা আপনাদের অভিজ্ঞতা আছে। ন্যাচারালি প্রত্যেককেই পরিষেবাটা দেওয়া উচিত এবং দেই আমিও। সেই ক্ষেত্রে লাইভ হরোস্কোপ
অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন প্রজন্মের সন্তানের জন্য এই লাইভ হরোস্কোপ আপনাকে দিশা দেখাবে। সন্তানের ভবিষ্যৎ, সন্তানের পরমায়ু, সন্তানের শরীর ক্ষেত্র, এবং আপনি নিজেও যদি অল্প বয়স হয়, কারণ সাধারণত ইলাবোরেট কোর্সটিটা ছোটবেলাতেই করতে হয়, কারণ আগে যেটা লাইভ কোর্সটি ছিল সেইটার একটু আরো যুগ অনুযায়ী সেটা আরো ব্যাপকতার আকার ধারণ করেছে, এবং সেক্ষেত্রে সেইটি খুব ইলাবোরেট। এই ইলাবোরেট অর্থাৎ জ্যোতিষের প্রচুর সামগ্রী দিয়ে এটা তৈরি। বইগুলোকে কালেকশন করুন, অ্যাস্ট্রোপ্যাথি, গৃহস্থের টোটকা, বাস্তু মঙ্গল, সম্মোহনতন্ত্র। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে, এবং নিচে ডায়াল নাম্বার যাচ্ছে ল্যান্ডলাইন, সেই ল্যান্ডলাইনে ফোন করবেন। এছাড়া বুকিং নাম্বারের তথ্যগুলো জানবেন, কবে কোথায় চেম্বার, এবং বুকিং নাম্বারে বুকিং করবেন। এছাড়া অনলাইন কনসালটেশন আর অনলাইন ক্লাস, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, তন্ত্রের বিশেষ কোর্স, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স, এই 3টি কোর্স করতে পারবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন তারা দুটো প্রশ্ন। হ্যালো 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 হ্যালো, বলুন। আমি বহরমপুর থেকে বলছি। ডেট অফ বার্থ, হ্যাঁ নমস্কার, ডেট অফ বার্থ, টাইম 20-10-1988, দাঁড়ান, 20-10-88, টাইম দুপুর 3:20, 3:20, বৃহস্পতিবার। হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? এটা কার ডেট অফ বার্থ, টাইম? এই ডেট, দুপুর, না এই ডেট অফ বার্থ টাইমটা কার? এটা আমার ছেলের। আচ্ছা, কি জানতে চাইছেন? ওর মকর রাশি, শনির 7.5 চলে গেল, মানে 7.5 প্রভাবটাও চলে গেল, ঠিক আছে? কি জানতে চাইছেন বলুন। হ্যাঁ, বর্তমানে ওর মানে ফিনান্সিয়াল দিকটা জানতে চাইছি। ও কি করছে? আচ্ছা, প্রথম হচ্ছে বর্তমান যে পরিস্থিতি থাকুক, এপ্রিল মাসের শেষের দিক থেকে ফিনান্সিয়াল জায়গাটা ভালো আকার ধারণ করবে আস্তে আস্তে। হ্যাঁ, আচ্ছা, খুবই ভালো ধারণ করবে, এবং মে মাস থেকে আরো ভালো ধারণ করবে। হ্যাঁ বলুন। আমি মোটামুটি 16-17 সালে আপনার কাছে গিয়েছিলাম। ও আচ্ছা, রেমেডি নিয়েছিলাম। হ্যাঁ বলুন। কোনো দেবনাথ, বহরমপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। কিন্তু ও তো মাস্টার নেভির কোর্স করেছিল। হ্যাঁ, করার পরে ও দুবার গিয়েছিল, তারপরে 20 সালে করোনা হওয়ার পর থেকে আর সেরকম সুযোগ সুবিধা পায়নি। এখন ব্যবসা করছে তো অসুবিধা, ওর ব্যবসা করার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, তো ব্যবসা করতেই পারে। ওই লাইনটাকে আর আসবে জীবনে? এখন 7.5 চলে গেছে, লাইনটাই চেষ্টা করতে পারে, কিন্তু সেটা আসলে মে মাস থেকে আসবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা। কোন কেমন যাবে এখন? খুব ভালো যাবে, একটু পরে এপ্রিলের শেষের দিক থেকে ভালো যাবে, আর মে থেকে আরো ভালো যাবে। হ্যাঁ, কারণ তখন রাশির দ্বিতীয় রাহু প্রবেশ করবে, লেনদেন, কেনা বেচা, অর্থনৈতিক উন্নতি যথেষ্টই হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর সুযোগটা কি আসবে? অবশ্যই মে মাস থেকে আবার ট্রাই করতে পারবে। না, আচ্ছা ঠিক আছে। নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন দুটো প্রশ্ন, স্পেসিফিক প্রশ্ন করবেন, কারণ প্রশ্নটা বর্তমান যে সমস্যাটায় ভুগছেন সেটা করবেন, কারণ লাইভে অনেক প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না, সকলেই ফোন করেন। যে আলোচনাটায় আজকে ছিলাম, সেই আলোচনাটা হচ্ছে মারক গ্রহ লগ্নে। মারক গ্রহ লগ্নে থাকলে নানা রকম উপদ্রব তৈরি হয়, কিন্তু এটা জানতে হবে কোন লগ্নের কে মারক গ্রহ। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন।
হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ টাইম বলুন। 8/10/1993। আচ্ছা, কোথায়? আচ্ছা, মেয়ের বিয়ে। না 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 নাজেহালা হওয়ার জন্য কেউ দায়ী নয়, এটা গ্রহের অবস্থানের ওপর হয়, ওটা কর্মফল থেকে সৃষ্টি হয়। মেয়ের ব্যাপারে যে প্রশ্ন করেছেন, ওর মিথুন রাশি, বৃহস্পতি রাশিতে প্রবেশ করলে বিয়ের যোগটা শুরু হবে। মেয়ে থেকে বিয়ের যোগটা শুরু হচ্ছে, একদম পাক্কা 1.5 বছর থাকবে। আর মেয়ের কর্ম আমি বলছি তো, কথাটা শুনুন। আপনার মেয়ের প্রথম প্রশ্ন যেটা বিয়ে, সেটা মে মাস থেকে 2025 শুরু হচ্ছে যোগটা, একদম পাক্কা 26 অক্টোবর পর্যন্ত থাকবে। এই স্প্যানটার মধ্যে বিয়ের যোগাযোগ হবে। আর মেয়ের কর্মের বিষয়ে শনি এই 29 তারিখ রাত্রে যে শিফট করে মিনে গেল, ওটা কর্মস্থানেই গেল, কিন্তু তার এফেক্টটা আসবে 17 এপ্রিলের পর থেকে। রবিটা সরে গেলে পরে দেখবেন ওই শনি ওকে কর্মেরও পথটা তৈরি করে দেবে। হ্যাঁ, নমস্কার নেবেন লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। গ্রহের পীড়া ভোগ করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, পীড়াটা যখন হয় ওটা প্রারব্ধ থেকে সৃষ্টি হয়, সেইভাবেই রাশিচক্রটা ভগবান তৈরি করে পাঠায়। অতএব সেই ফলটা কম বেশি, খারাপটা ভালোটা যেরকম ভোগ করে মানুষ, খারাপটাও ভোগ করতে হবে। তার কারণ খারাপটার জন্যই সেই প্রতিকার, এবং খারাপটার জন্যই ঈশ্বরের শরণাপন্ন শরণাগত এই কর্মগুলো করতে হয়। প্রত্যেককে লাইভ ইন ফোনে স্বাগত। লাইভ হরোস্কোপ। হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ বলুন বলুন বলুন। টাইম কি জানতে চাইছেন? হ্যাঁ, দ্বাদশে রাহুর এখানে বিশেষ বলবান প্রতিকারের দরকার নেই, তবে একটু ছোট গমেদ পরানো যেতে পারে, কারণ দ্বাদশে রাহু থাকলে ভালো, কিন্তু পায়ে পায়ে নিম্নাঙ্গে আঘাতের পক্ষে খারাপ। দ্বাদশে রাহু থাকলে কিন্তু বিদেশ যাওয়ার যোগ থাকে। তবে যেহেতু শনি চতুর্থে অষ্টমে শুক্র, ওটার প্রতিকার করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, লগ্নে মঙ্গল বকরি থাকলে রক্ত প্রবালও পড়তে হবে, এবং অষ্টমপতি লগ্নে থাকার জন্য কিন্তু ম্যারেজের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। সেক্ষেত্রে বিবাহের সময় জটক বিচার করে নিতে হবে, সেটা অনেক দেরি আছে। রক্ত প্রবাল পড়তে পারে 8 থেকে 10 রতি। হ্যাঁ ঠিক আছে, পড়িয়েছেন আবার কি। ঠিক আছে, নমস্কার নেবেন লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। সোমবার কালীঘাট। আজ কালীঘাট দুপুর 2টো থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা। বুধবার দিন সোদপুর স্টেশনের পাশে বিকেল 4টে থেকে 7টা। বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা। আর শনিবার শোভাবাজার। শুক্রবার নিজগৃহ মন্দির রহরা। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স, 24 ঘন্টা। বুকিং নম্বরে ফোন করে অনলাইনে কখন কনসাল্ট করবেন সেইটা শুধু জেনে নিলেই হবে। ডিপ্লোমা ডিগ্রি এবং মাস্টার্সের কোর্স চলছে অনলাইন এবং অফলাইন। হ্যালো, বলুন। হ্যাঁ, আমার জন্ম তারিখ হচ্ছে 29 ফেব্রুয়ারি 1960। 1960। টাইম? 29 ফেব্রুয়ারি। হ্যাঁ, টাইমটা? এই তো 29। টাইম 29 হয়?
29 হ্যাঁ, সেটা তো ডেট, টাইমটা। টাইম হ্যাঁ, টাইম টাইম হচ্ছে ওই 4টে থেকে 4:30-এর মধ্যে। বিকেল না সকাল? আর বিকেলবেলা। কি জানতে চাইছেন আপনি? আমি জানতে চাইছি আমার পেনশন হবে কিনা, আর এই আমি অবসরে ভুগছি সেইটা। না না না, প্রথম প্রশ্নটা কি হবে কিনা পেনশন? হ্যাঁ, মানে আপনি রিটায়ার করে গেছেন? আমি যাবো এই সারাপুরিতে যাবো। হ্যাঁ, কথা বলে নি। না না, আপনি যাবেন তো অবশ্যই, কিন্তু প্রশ্নটা হচ্ছে আপনার প্রথম প্রশ্নটা কি? আমার পেনশন হবে কিনা, আর আমি অবসরে ভুগছি কেন? আচ্ছা, প্রথম হচ্ছে অবসাদে ভুগছেন, তার কারণ আপনার শনি 7.5 চলছে এবং এই গত একদিন আগেই রাশিতে শনি প্রবেশ করেছে, সেই জন্য একটা মেন্টাল। কাকে প্রবেশ করে? হ্যাঁ, তা প্রবেশ করাতে রাশিতে ডিপ্রেশনটা হয়, কিন্তু এই ডিপ্রেশনও এপ্রিলের 15 তারিখের পর থেকে আস্তে আস্তে কেটে যাবে, আর পেনশনটা হবার যোগ অবশ্যই আছে। ঠিক আছে, আরো ডিটেল তথ্য জানতে গেলে শেওড়াফুলিতে দুপুর 2টো থেকে 5টা, অবশ্যই দুপুর 2টো থেকে 5টা শেওড়াফুলি প্রতি বৃহস্পতিবার। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা নিয়মিত দর্শক বন্ধু এই অনুষ্ঠানটাকে দেখেন দীর্ঘদিন ধরে, 37 বছরের অভিজ্ঞতা, 1-2 বছর নয়, প্রেডিকশনটাকে ফলো আপ করতে হবে, সাবজেক্টটাকে বোঝবার চেষ্টা করতে হবে। লগ্নে মারক গ্রহ, কোন লগ্নে কোন মারক গ্রহ কি ধরনের ফল দেয় তারই আলোচনাটা চলছিল। মকর লগ্নের আলোচনা পর্যন্ত হয়েছে। যারা প্রথম থেকে অনুষ্ঠানটা দেখেছেন তারা দেখতে পারবেন। যদি টেলিভিশনের সামনে না থাকেন তাহলে ইউটিউবটা ফলো আপ করবেন, ইউটিউবে ভিডিওটা যাবে এবং ফেসবুকেও যাবে, ফেসবুক থেকেও দেখে নিতে পারবেন। কুম্ভ লগ্নের ক্ষেত্রে শুক্র হচ্ছে অষ্টমপতি এবং চতুর্থপতি। সেই শুক্র কিন্তু হচ্ছে কুম্ভ লগ্নের ক্ষেত্রে শুক্র, ভুল বললাম, বুধ হচ্ছে অষ্টমপতি। সেই বুধ হচ্ছে অষ্টমপতি, আর দ্বাদশপতি হচ্ছে শনি এবং লগ্নপতি। বুধের ক্ষেত্রে কুম্ভ লগ্নের ক্ষেত্রে মারকত্ব দ্রষ্টা প্রবল। কোন শুভগ্রহের সঙ্গে যখন যুক্ত হবে, বুধ এমনি শুভগ্রহ, কিন্তু অষ্টমপতিত্ব দোষ নিয়ে যখন কোন শুভগ্রহ যুক্ত হবে তখন মারকত্ব ফল প্রদান করবে কুম্ভ লগ্নের ক্ষেত্রে। মারক মানেই মেরে ফেলা নয়, উপদ্রব। জীবনের যে উন্নতি আশা করেছিলেন সেটাকে ব্যাহত হওয়া, এবং সাবজেক্ট অনুযায়ী অষ্টমপতিত্ব দোষ থাকলে সেক্ষেত্রে কোনো ক্ষেত্রে অকাল মৃত্যু আসতে পারে। সেটার জন্য সূক্ষ্ম বিচার দরকার, সেটার জন্য জ্যোতিষের বোধ দরকার, আর প্রচুর বছরের অভিজ্ঞতা দরকার। এক্সপিরিয়েন্স অ্যাস্ট্রোলজার মানে অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ, আর 2-3 বছরের ভুইফোর জ্যোতিষ, দুটোর মধ্যে তফাৎ আছে। সেই তফাৎটা বোঝবার মতো জ্ঞান সকল মানুষের থাকে না, সেটা ধীরে ধীরে বুঝবেন, প্রেডিকশন ফলো আপ করলেই বুঝবেন। মীন লগ্নের ক্ষেত্রে শুক্র হচ্ছে প্রবল মারক এবং দ্বিতীয়পতি মঙ্গল, কারণ দ্বিতীয় সপ্তমপতি মারক হয়। এইটা মাথায় রাখতে হবে, যেহেতু পরতন্ত্র মারক গ্রহের সঙ্গে যুক্ত হলে মারক ফল হবে। ফলটা কখন হবে? অষ্টমপতি যদি লগ্নে যায়, অর্থাৎ মারকত্ব দোষে দুষ্ট হয়ে লগ্নে যদি অষ্টম মারকপতি পড়ে যায়, তাহলে কিন্তু দুর্ভোগের সেই সীমা থাকবে না। তার কারণ একটাই, লগ্ন হচ্ছে দেহ, লগ্ন হচ্ছে আপনি। অতএব আপনি নিজেই যদি মারকত্ব গ্রহের যোগে দুষ্ট থাকেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার জীবনের সার্বিক উন্নতি বা ছন্দ সেটা কিন্তু নষ্ট হবে। নমস্কার নেবেন যারা লাইভ ইন ফোনে ফোন করেছেন, আর স্বল্প পরিসরের অনুষ্ঠানে যেটুকু সময় আছে, সামনে ডায়াল নাম্বার, বুকিং নাম্বারে ফোন করবেন। এই ডায়াল নাম্বারে ফোন করবেন, বুকিং নাম্বারে জেনে নেবেন ডিটেল তথ্যটা,
অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স, 24 ঘন্টা। আপনি কখন অনলাইন কনসালটেশন করবেন সেটা বুকিং নাম্বারে ফোন করে জেনে নেবেন। অফলাইন অনলাইন ক্লাস, অফলাইন অনলাইন ক্লাস, সেই ক্লাসে ডিপ্লোমা ডিগ্রি এবং মাস্টার্স, এছাড়া জ্যোতিষের কোর্স, এছাড়া তন্ত্রের বিশেষ কোর্স, একদম বিশেষ কোর্স লিপিবদ্ধ করা হচ্ছে এবং সেক্ষেত্রে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুটোই হবে। তন্ত্র গুরুমুখী গুহ্য বিদ্যা, ওইটি কিন্তু থিওরিও জানতে হবে, তার কারণ থিওরিটা যদি না জানেন তাহলে প্র্যাকটিক্যালটা করতে পারবেন না। একদম আধ্যাত্মিক চেতনা যদি আনতে হয় ভেতরে, তন্ত্র মানেই কিন্তু শ্মশান বা হোম নয়। এটি জ্যোতিষরা মানুষকে ভুল বোঝায়। তন্ত্র মানেই জ্যোতিষ, জ্যোতিষের সঙ্গে তন্ত্রের বেসিক কোনো সম্পর্ক নেই। তন্ত্রের মাধ্যমে প্রতিকার করলে কলিযুগে ফলপ্রদ বেশি। তার থেকেও ফলপ্রদ হচ্ছে গীতা পাঠ এবং হরিনাম। হরিনাম আর গীতা পাঠের কোনো বিকল্প হবে না যদি সুস্থ জীবনযাপন করতে হয়। প্রত্যেকের উচিত 1 অধ্যায় করে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করা উচিত। কারণ জেনে রাখবেন, নিজের ধর্মের গ্রন্থটাই যারা ভালো করে কোনোদিনও পড়েননি তারা দুঃখ কষ্ট দুর্দশা থেকে মুক্তি পাবেন না। তার কারণ হচ্ছে ভগবান সেখানে অর্জুনকে বলেছেন কিভাবে শান্তি লাভটা সম্ভব, সেটা বলেছেন। ইহলোক এবং পরলোক দুটোতেই শান্তি সম্ভব গীতা পাঠ। আর কলির মহামন্ত্র হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং সংকীর্তন। এই দুটোর বাইরে যত বেশি ধর্মের ভেতরে ঘুরতে থাকবেন, বয়সটা বাড়তে থাকবে, ধূপকাঠির মতো ধূপ জ্বলে যাবে, মৃত্যু চলে আসবে সামনে, ধর্মের কোনো স্বাদ কখনো কোনোদিনও বুঝবেন না। এটুকু একদম মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি। যতক্ষণ না গীতা পড়বেন ততক্ষণ আপনার মধ্যে রিয়ালাইজেশন আসবে না। ধর্মের আচারটা আসবে, উপবাস আসবে, ফুল আসবে, মালা আসবে, নৈবেদ্য আসবে, উপবাস করে পুজো করার টেন্ডেন্সি তৈরি হবে, কিন্তু ঈশ্বর বোধ বা চেতনা জ্ঞান সেটা ভেতরে আসবে না যতক্ষণ না গীতা না পড়বেন। আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কেন করবেন এটা জানুন আগে। কেন করব, কেন? চিত্ত স্থির না হলে কখনো শান্তি পাওয়া যায় না, কোনোদিনও কেউ পাবে না, জীবনে পাবে না। তা চিত্তকে স্থির করতে গেলে ওই মহামন্ত্র জপ করবার নির্দেশ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দিয়ে গেছে। কিন্তু আমরা কেউ করি কেউ করি না। যারা করেন না তারা করার চেষ্টা করুন, আর যারা করেন তারা আরো করার চেষ্টা করুন। আপনি নিজেই নিজের ফলটা বুঝতে পারবেন। লাইভ ইনফেনে প্রত্যেককে স্বাগত। ফ্রান্স কলের ডায়াল নাম্বার যাচ্ছে, সেখানে বুকিং নাম্বার নিচে রয়েছে। ডায়াল নাম্বারে ফোন করলে ডাইরেক্ট কথা বলতে পারবেন। জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলবেন। প্রশ্ন দুটো, প্রশ্ন একটা নয়, দুটো প্রশ্ন করবেন এবং স্পেসিফিক প্রশ্ন করবেন। সোমবার কালীঘাট দুপুর 2টো থেকে সন্ধ্যা 7টা, মঙ্গলবার হাওড়া ময়দানে দুপুর 2টো থেকে বিকেল 5টা, বুধবার দিন সোদপুর বিকেল 4টে থেকে 7টা, বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা, শুক্রবার নিজগৃহ মন্দির রহরা, শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটে সন্ধ্যা 6টা থেকে রাত 8টা। এছাড়া আছে অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স, 24 ঘন্টা। একদিন মানে 1 ঘন্টা নয়, 24 ঘন্টাই তার পরিষেবা। আপনি আপনার সময় মতো ফোনটা করে দেন। লাইভ হরোস্কোপ নতুন প্রজন্মের সন্তান হচ্ছে। বইগুলোকে কালেক্ট করবেন। গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তু মঙ্গল, শানমোহন। একটু ছবিটা দেখলে বুঝতে পারবেন। প্রতিদিন 1 অধ্যায় গীতা পাঠ, 1
অধ্যায় বুঝে বুঝে গীতা পাঠ এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ বা সংকীর্তন। হ্যালো, নমস্কার। বলুন। হ্যাঁ, 8ই এপ্রিল, হ্যাঁ, 1966। টাইমটা সকাল 6টা, বীরভূম। 66 না, সকাল 6টা। কি জানতে চাইছেন বলুন। সামগ্রিক কেমন যাবে শরীর? প্রথম হচ্ছে শুনুন, ওনার তুলা রাশি, শনির মীন রাশিতে প্রবেশ ভালো। এবার এই দিনগুলো ভালো যাওয়ার মধ্যে প্রশ্নটা কি, অর্থনৈতিক না শরীর না কি? হ্যাঁ, বেসিক জায়গাটা এখন ভালো, ঠিক আছে। আগামী 10-12 বছর যথেষ্টই ভালো যাবে, পরমায়ুও ভালো রয়েছে। কি যে আরেকটা হচ্ছে মঙ্গলটা দ্বাদশে রয়েছে, তাকে কিন্তু একটু প্রতিকার করার ব্যবস্থা করতে হবে, নাহলে নিম্নাঙ্গে আঘাত আসতে পারে। বিশেষ কোনো ভয় নেই, আর্থিক শারীরিক তার একটা ছন্দ নিয়ে বাকি জীবনটুকু কাটাতে পারবে। হ্যাঁ, আর কোনো বড় ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হবে না, হবে না। নমস্কার নেবেন, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতি সোমবার কালীঘাট দুপুর 2টো থেকে সন্ধ্যা 7টা, মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা শরৎ সদনের বিপরীত রেমন্ডসের শোরুমের পাশে দুপুর 2টো থেকে 5টা। বুধবার সোদপুর স্টেশনের পাশে, একদম অ্যাডজাস্ট সোদপুর স্টেশন থেকে একটুখানি, বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টা। ট্রেন থেকে নেমেই চেম্বার, আর কলকাতার চেম্বার মেট্রোর গায়ে চেম্বার, প্রতিটা চেম্বারই আমার রেল স্টেশন এবং আর মেট্রোর গায়ে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। স্বল্প পরিসরের অনুষ্ঠান, যারা ফোন করেছেন ফোনে পেয়েছেন, যাদের বাকি আছে তাদের ফোনগুলো করে নিতে পারেন। আর সময় খুবই অল্প আছে, আর যারা পাবেন না কোনো মন খারাপের ব্যাপার নেই, সবসময় আমি লাইভে থাকবার চেষ্টা করি। আজ না পেলে কাল, কাল না পেলে পরশু অবশ্যই পাবেন। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, সৃষ্টি টিভি, পণ্ডিতশ্রী অর্পণ আর কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ, এবং ফেসবুক পেজ পণ্ডিতশ্রী অর্পণ ট্যাগ করে নেবেন, লিংক করে নেবেন, অনুষ্ঠানটা মোবাইলেই দেখতে পারেন। বসন্ত নবরাত্রি শুরু হয়েছে, নবরাত্রি চলছে, অন্নপূর্ণা পূজা এবং রামনবমী, এই উল্লেখযোগ্য দুটো তিথি এর মধ্যেই আমার নিজ গৃহ মন্দিরে বামাখালী প্রতিষ্ঠিত এই নবগ্রহ, এই নবরাত্রিতে গ্রহ পীড়ায় যারা খুব সমস্যায় ভুগছেন, বিভিন্ন রকমের যোগ, কালসর্প, মাঙ্গলিক, স্বরেসাথী। হ্যালো, হ্যালো, বলুন। 12/4/2006 টাইম 4টে। কি জানতে চাইছেন আপনি? এখন কি করছেন? না না, এখন নার্সিং করছেন? আচ্ছা, নার্সিং কমপ্লিট হবে, কমপ্লিটটাও ভালো রেজাল্ট হবে, এবং তারপরে এই নার্সিং ওরিয়েন্টেড যে লাইনটা আপনার, সেই লাইনেই প্রবেশ করে যেতে পারবেন। আপনার রাশির ক্ষেত্রে মানে আজ থেকে 2.5 বছর পরেই যথেষ্ট ভালো টাইম এবং কর্মের ব্যাপারে এগোতে থাকবে। আর এই বছর নভেম্বরের পর থেকেও একটা ভালো সময় শুরু হচ্ছে। হ্যাঁ, একটু লেট ম্যারেজ করলে ভালো হয়, ঠিক আছে? কারণ একটু লেট ম্যারেজ মানে বিয়েটা উচিত 27 সাল থেকে 29 সালের মধ্যে করা, সেই সময় বিয়ের যোগাযোগ ভালো হবে। সেকেন্ড হাউসে বৃহস্পতি বক্রী, বৃহস্পতির প্রতিকার ভীষণ প্রয়োজন, এবং বুধ ডেভিলেটেড জন্মকালীন,
বুধটাকে নিজ ক্ষেত্রে অবস্থান করছে, সেক্ষেত্রে তার প্রতিকার দরকার, না হলে বিয়ের পর স্ত্রীর শরীর খুব ভোগাবে, সেইটা আপনি নিজে দেখতে পারবেন। হ্যাঁ, আর বুধ আর বৃহস্পতিটাকে প্রতিকার করলে কর্মের ব্যাপারে আপনি সুন্দরভাবে এগোতে পারবেন। নমস্কার নেবেন লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। একদম স্বল্প পরিসরের অনুষ্ঠানে, সময়টা খুব অল্প, শেষ সময়ের দিকে যারা যারা ফোন করা বাকি আছে তারা ফোন করে নিতে পারবেন। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর, বৃহস্পতিবার শাওরাফুলি, আর অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স, 24 ঘন্টা। হ্যালো হ্যালো, বলুন। আমি নিজের সম্পর্কে জানতে চাই। ডেট অফ বার্থ, টাইম। আমার নাম দীপ, আমি মালদা জেলা থেকে বলছি। আমার ডেট অফ বার্থ হচ্ছে 16/11/2005, সময় দুপুর 12টা, জন্মস্থান মালদা জেলা। আচ্ছা, কি জানতে চাইছেন? মানে বিজনেস করলে কি রিলেটেড বিজনেস করতে পারি? প্রথম হচ্ছে আপনার তো চন্দ্রটা পঞ্চমে তুঙ্গ ক্ষেত্রে, আপনি তরল পদার্থ, লিকুইড করতে পারেন, ওষুধ করতে পারেন, গার্মেন্টস করতে পারেন, খাবারের ব্যবসা করতে পারেন, ঠিক আছে, যানবাহনের ব্যবসা করতে পারেন, এরকম হাজার হাজার আইটেম আছে। যেটা আপনার মনে হবে সেটা আপনি করতে পারেন। এবং আপনার পক্ষে শনি যে মীন রাশিতে প্রবেশ করলো সেটা কিন্তু শুভ ফল প্রদান করবে। আচ্ছা, বলছিলাম আর কি আমার কি গভর্নমেন্ট চাকরি যোগ আছে? আবার 65% আসে, চেষ্টা করতে পারেন। বছর আড়াই বছরের মধ্যে, তার আড়াই বছরের পরে আর সরকারি চাকরি যোগটা সেরকম একটা নেই। হ্যাঁ, আচ্ছা, আর শরীর স্বাস্থ্য ভালো থাকবে। শুধু বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা আছে। শনি সপ্তমে, জটক বিচার করে বিয়ে করতে হবে। বৃহস্পতি, মঙ্গল এবং শনি, এই তিনটি গ্রহের একটু বিশেষ প্রতিকার করলে আপনার ভবিষ্যৎটা সুন্দরভাবে গড়ে উঠবে। হ্যাঁ, আচ্ছা। নমস্কার নেবেন লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। গীতাটা পড়তে ভুলবেন না, প্রতিদিন এক অধ্যায়, প্রতিদিন এক অধ্যায় গীতা পাঠ শান্তি আপনাকে দেবেই দেবে। নিজের ধর্মগ্রন্থ পড়বো না, লক্ষ্মীর পাঁচালী পড়বো, এটা কোন পদ্ধতি? হ্যালো, বলুন। বলুন ডেট অফ বার্থ, টাইম। টাইম, টাইমটা 13-3 টাইম হয় না, সময়টা বলুন ভালো করে। রাত না দিন? হ্যাঁ, তা আমি কি করে বুঝবো রাত বা দিন না বললে? বলুন কি জানতে চাইছেন? বিয়ে হয়ে গেছে? বিয়ে কি হয়ে গেছে? হ্যাঁ, তাহলে বিয়েটা হবে কবে আছে সেটা জানতে হবে তো, তারপর তো জীবনটা। আচ্ছা, বিবাহিত জীবন ভালো হবে, তবু আপনি জটক বিচার করে নেবেন, দাম্পত্য শান্তি থাকবে। আর ক্যারিয়ারের ব্যাপারে কি করছে এখন? হ্যাঁ, বাইরে কি করতে গেছে? কাজ করতে তো। তাহলে কি জানতে চাইছেন, বাইরেই কাজ করবে না দেশে ফিরে করবে? আচ্ছা, ওর ক্ষেত্রে আগামী 5 বছর বাইরে কাজ করাটাই বেটার, সেখানেই ভালো রোজগার টোজগার করতে পারবে, দেশে না ফেরাটাই ভালো। আর ওর রাশির ক্ষেত্রে শনির একাদশে প্রবেশ হয়েছে, আয় বাড়বে। আর 2025 সালের জুন মাস থেকে 26 সালের নভেম্বর, এই স্প্যানটাতে বিবাহ যোগ, বাড়ির উত্তর পশ্চিম দিকে বিয়ে হবে। ঠিক আছে, ঠিক আছে, কোনো চিন্তা নেই, বাইরেই কাজ করুক, আরো ভালো কর্মের যোগাযোগ হবে, এখন না ফেরাই ভালো। নমস্কার নেবেন। কেন বলছি শ্রীমদ্ ভাগবত গীতা প্রতিদিন এক অধ্যায় পড়তে? সেখানে ভগবান একটি কথা বলেছেন, গীতা যে পড়ে তাকে আমি হৃদয়ে রাখি। হ্যালো, নমস্কার, বলুন। মার্চ মাসের 4 তারিখ এর সময় জানতে চাই, মার্চ 4 তারিখ 2002 সাল। 14/2002। টাইম
সকাল 10:40। আচ্ছা বলুন। আমি আমার ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাই। ক্যারিয়ারে তুমি কি করছো এখন? আমি বিটেক করছি ইলেকট্রনিক্স নিয়ে। একদম বিটেকটা সুন্দরভাবে কমপ্লিট হবে। কমপ্লিট জুলাইতে শেষ হয়ে যাবে। এবার আমি নিয়ে কোম্পানিতে যাচ্ছি জুলাইতে 2000। না না, তোমার প্রশ্নটা কি? বিটেকটা কমপ্লিট হবে, চাকরিটা কবে পাবে, এই তো? হ্যাঁ, স্টেবল জবটা 2025-এর নভেম্বর থেকে খুব ভালো যোগ, একাধিক যোগ, এবং সেটা 26 সালের অক্টোবর পর্যন্ত টানা থাকবে যোগটা। হ্যাঁ, আচ্ছা। আর শনির শুভ প্রবেশ তোমার রাশির ক্ষেত্রে, কিন্তু তার এফেক্টটা আসবে মে মাস থেকে। হ্যাঁ, মে মাস পর্যন্ত একটু ধৈর্য ধরতে হবে, অবশ্যই চলে আসবে। লগ্নে শনি থাকলে একটু ধীরে উন্নতি হয়, কিন্তু উন্নতিটা খুব কনস্ট্রাকটিভ ভাবে হয়, স্টেবল হয়। হ্যাঁ, আচ্ছা, সরকারি সম্ভাবনা কিছু আছে? অবশ্যই চেষ্টা করতে পারো, কোনো অসুবিধা নেই। আর পণ্ডিত আমি হ্যাঁ, ওটাকে উচ্চ শিক্ষা বলে। উচ্চ শিক্ষা অবশ্যই চেষ্টা করলে হবে, এবং সেটা হবেই হবে। ঠিক আছে, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। একদম স্বল্প পরিসরের অনুষ্ঠানের এন্ডে চলে এসেছি। যাদের ফোন করা বাকি, জানা বাকি, তারা জেনে নিতে পারেন। ফ্রন্টে ডায়াল নাম্বারে করবেন, নিয়মটা খুব ভালো জানেন। আজকের যে আলোচনাটা হয়েছে, সেই আলোচনাটা কি ছিল? লগ্নে মারক গ্রহের অবস্থান হলে কি কি সমস্যা হতে পারে। তাহলে আগে জানতে হবে তো কোন লগ্নের কোনটা মারক গ্রহ। হ্যালো, বলুন। অবশ্যই বলুন, ডেট অফ বার্থ, টাইম। 24 জুন 1971, টাইম। কি জানতে চাইছেন বলুন। হ্যাঁ, প্রথম হচ্ছে আপনার রাশির সাপেক্ষে শনির প্রবেশ হয়েছে মে মাসের শেষের দিক থেকে। এর আগে একদিন ফোন করেছিলেন, পয়সাগুলো আপনি অবশ্যই পাবেন, এবং ধীরে ধীরে একটু আসতে পাবেন, কিন্তু পেয়ে যাবেন সব। হ্যাঁ, না না, হওয়ার পেছনের কারণটা গ্রহজনিত কারণ, কিন্তু এটা পেয়ে যাবেন। হতে পারে সমস্যা বলে আসে না, বিপদও বলে আসে না, ওটা কর্মফল থেকে আসে। আর বৃহস্পতিটা বকরি রয়েছে জন্মকালীন, তাকে কিন্তু একটু প্রতিকারের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, ধনকারক গ্রহ দুস্থানে থাকলে এই সমস্যা তৈরি হয়, ফিনান্স নিয়ে সমস্যা তৈরি হয়। নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর, বৃহস্পতিবার শাওরা। অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি। সাবস্ক্রাইব করলেই পেয়ে যাবেন অনুষ্ঠানগুলো, সব মোবাইলে দেখতে পারবেন। টিভির সামনে সবসময় বসে থাকা মানুষের সম্ভব নয়। আরেকটি হচ্ছে ফেসবুক পেজটা লিংক করে নিলে মোবাইলে এই অনুষ্ঠানটা দেখতে পারবেন, এবং লাইভে ফোন করতে গেলেও মোবাইল থেকেই করতে পারবেন। নিশ্চয়ই আপনাদের সেটা জানা। আর বুকিং নাম্বারে ডিটেল তথ্যটা জেনে নেবেন। ক্লাস চলছে অনলাইন অফলাইন, ডিপ্লোমা ডিগ্রি, তন্ত্রের বিশেষ কোর্স। লাইভ ইন ফোনে স্বাগত। যারা ফোন করেছেন তাদের ধন্যবাদ জানাই, যারা ফোন করবেন তাদেরও নমস্কার জানাই। একদম স্বল্প পরিসরের অনুষ্ঠান। নবরাত্রি শুরু হয়েছে, এই নবরাত্রি শুরু হয়েছে এবং সামনেই অন্নপূর্ণা পুজো এবং রামনবমী। এই উপলক্ষে এই তিথিতে কালসর্প, মাঙ্গলিক, সাড়ে যত রকম গ্রহের দৈব প্রতিকার সমস্ত প্রত্যেক বছর করা হয়, এবারেও করা হয়। আর একদম সময় নেই, একটু ছুটি দিতে হবে। নমস্কার। দূর আর দূরে